এই এভরিওয়ান, অবশেষে শঙ্কর মাঠের হোলির ভিডিও চলেই আসলো। অনেক দিন তোমাদেরকে ওয়েট করিয়ে রেখেছি, আর নয় তো ফাইনালি আজকে ভিডিও নিয়ে চলেই আসলাম। তো সকালটা শুরু হয় ঠিক এইভাবেই, তাড়াতাড়ি আমরা রেডি হয়ে দেন আমি ফাল্গুনি তুর্যর জন্য ওয়েট করছিলাম। দেখলাম যে তুর্যও এসে গেছে। তিনটে পরোটা খাইলি কেমনে? তিনটে খাইনি, দুইটা খাইছি। রাহে কোথায়? ওরা তিনটে, আমি একটা খাইছি। ও তুই না, ও তো প্যাড আছে তোর নাই। আমাদের যেহেতু বেরোতে একটু লেট হয়ে গেছে, কেননা আমরা প্রায় 10টার দিক থেকে বাড়ি থেকে বেরিয়েছি, আর ওইখানে টাইম ছিল কিন্তু আরও আগে। তাই আমরা বেরিয়ে আগে একটা দোকান থেকে নাস্তা খেয়ে দেন একটা রিক্সা নিয়ে সোজা এখন চলে যাব শঙ্কর মাঠ। রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল, যে জিনিসটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে, কেননা রাস্তায় বেরোলেই ভাই যে জ্যাম থাকে, বাট আজকে কেন জানি খুবই ভিড় কম ছিল। ফার্স্টেই আমরা গেটের ভিতরে ঢুকি, আর এইখানে আবিরের জন্য যে টিকিটটা ছিল সেই টিকিটটা তারা নিয়ে দেন আমাদের আবির দিয়েছিল। এরপরে আমরা সোজা চলে যাই ভিতরে, আর এইখানে ছেলেদের দেন মেয়েদের প্লেস কিন্তু আলাদা আলাদা ছিল। বাট এই পাশে মানে রাস্তার এই পাশে আবার সবাই যেহেতু একসাথে ছবি তুলবে, তাই এই পাশে আবার সবাই একসাথে মিলিত হয়েছিল। তো আমরা ঢুকেই দেখলাম যে তিথি অনেক আগে এসেছে, তাই তিথির রং টং মাখা শেষ। এখন আমরা আগে টি শার্টটা পরে নিলাম, দেন এখন আমরাও রং খেলা শুরু করব। ফার্স্টে আমাকে ফাল্গুনি দেন পূর্ণিমা দি এরা রং দিয়ে দিল, আর আমরা ভাবছিলাম যে প্রথমে অল্প রং দিয়ে দেন আগে ছবি তুলবো, তারপরে আরও বেশি রং খেলবো। বাট সেই কথা মুখেই রয়ে যায়, কাজে আর হয় না, কেননা আমরা রং খেলতে খেলতে ভুলে গেছিলাম যে আমাদের একটাও ছবি তোলা হয়নি, জাস্ট কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ছবি তুলেছিলাম ঠিকই, বাট রং মেখে যখন ভূত হয়ে গেছি তখন। বাট ফার্স্টে যে হালকা হালকা রং মেখেছিলাম যে এখন কিছু ছবি তুলবো, সেইটা আর সম্ভব হলো না একমাত্র এদের জন্য, কেননা এরা রং মেখে দেন এইখানে গান শুনেই গেছে পুরো পাগল হয়ে। এরা নাচবে নাকি ছবি তুলবে, তাই আমি আর একা একা কিভাবে যাব, তাই আমি এখানে আবার ভিডিও করছিলাম যে এরা যে নাচ গানগুলো করছে পরে আবার অস্বীকার না যায়, সবকিছু আমার ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়ে থাকবে। অনেকেই আমার টিকটকের কিছু কিছু শর্ট ভিডিওতে কমেন্ট করেছে যে এইখানে নাকি বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই সৃষ্টি হয়নি। তো ভাই ভিডিওটা ভালো মতন দেখে তারপরে তোমরা জাজ করো, কেননা এক পাশে ছেলেরা ছিল এক পাশে মেয়েরা ছিল, আর ঘাট পার মানে রাস্তার সাইডে ছিল যেহেতু ছবি তোলার প্লেস, তাই ওইখানে ছেলে মেয়ে একসাথে হয়ে ছবি তুলবে, এটাই স্বাভাবিক, কেননা এখানে অনেক হাজব্যান্ড ওয়াইফ দেন কাপল এসেছিল। তো এইখানে আমি দেখিনি যে বিশৃঙ্খলার কিছু সৃষ্টি হওয়া, কেননা এইখানে পুলিশ দেন কমিটির লোকজনও ছিল। তো তোমরা যারা এই সমস্ত কমেন্ট করো অন্তত যাচাই করে তারপর এই সমস্ত কমেন্ট করতে আসবা। এই সমস্ত কথা আর নাই বাড়াই, কেননা এখানে রং খেলতে এসেছি, এনজয় করব, এইটাই স্বাভাবিক। তো এই কথাটা জাস্ট বলার একটাই কারণ যে এই কমেন্টগুলো ভাই এত পরিমাণে যে চোখে পড়ে, যেগুলো না বলেও থাকতে পারি না। তো এইখানে আমরা এখন ডিজে গানে একটু নাচ গান করছিলাম। তারপর তুর্যকে ডাক দিয়ে আমরা রাস্তার সাইডে আনলাম, কেননা ওকে আমরা একটু রং মাখাতে পারিনি। তাই আমি ফাল্গুনি তুর্য সবাই ভাবলাম আমরা যদি একসাথে কিছু ছবি না তুলি তাইলে এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখবো কিভাবে। তো এখানে আবার অমিত ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু অমিত ভাইয়ের ক্যামেরা দিয়ে আমাদের ছবি তুলে দেবে। তোমাদের যেটা বললাম যে আমরা ফার্স্টে কোনো ছবি তুলতে পারিনি, দেন রং মেখে যখন ভূত হয়ে গেছি তখনই কিন্তু সবাই ছবি তুলেছিলাম। এখানে আমরা এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছিলাম, আর যে পরিমাণ রোদ ছিল ভাই ক্লান্ত হওয়াই স্বাভাবিক। এরপরে আমরা সবাই আসি যে এইখানে লেবুর শরবত খাওয়ার জন্য। তো এক গ্লাস জল কিন্তু ছিল মাত্র 10 টাকা করে, বাট ওয়ান টাইম যেহেতু গ্লাস অল্প, আর আমরা এখানে যে কয় গ্লাস জল খাইছি তার কোনো ঠিকই নাই। তো এইখানে আমি আর ফাল্গুনি আবার বলছিলাম যে আমাদের উচিত ছিল একটা লেবুর জলের দোকান দেওয়া এখানে, তাইলে আমরা এই একদিনেই অনেক বড়লোক হয়ে যেতাম। ফার্স্টে এইখানে মাত্র 2টে দোকান ছিল, এই 2টে দোকান থেকে কিন্তু লেবুর জল কিনে খেয়েছি, বাট দেখলাম যে তাও আমাদের তৃষ্ণা মিটছে না। তারপরে আমরা এইখান থেকে আবার যে ঠান্ডা জলের বোতল, সেইটাতে স্লাইন মিশিয়ে যে কয় বোতল জল খাইছি তারও কোনো ঠিক ছিল না। হঠাৎ দেখা হয়ে যায় আমাদের সাব্বির ভাইয়ের সাথে, তারপর আমি জিজ্ঞেস করলাম গিয়ে যে ভাইয়া কেমন আছো, তো উনি বললো যে ভালো। বাট এইখানে নিজের কোনোই ভয়েস দিতে পারছিলাম না, কেননা পাশে যেহেতু বক্স ছাড়া ছিল, আমার ভিডিওতে কপিরাইট আসবে এই কারণে। এদিকে আমরা সবাই একটু সময় নেচে ক্লান্ত হয়ে গেছি, তাই সবাই এখানে মিলে রেস্ট নিচ্ছিলাম, আর লেবুর জল দেন স্লাইন এগুলো তো সাথেই ছিল অলওয়েজ। এখন আমরা ঠিক কতটা এনজয় করেছিলাম এটা তোমাদের একটা মিউজিকের মাধ্যমে দেখাবো, কেননা অরিজিনাল যে মিউজিক সেটা দিলে তো কপিরাইট চলে আসবে।
होली सीधी सादी छोरी शराबी हो गई वो जैसे शिव शंकर जिंदगी সর্বশেষ যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটা হলো এই লটারি ড্র। আসলে এইখানে মোট 30টা পুরস্কার দেওয়া হয়েছিল। তো আমি, তুর্য, অমিত ভাই, ফাল্গুনী সবাই অপেক্ষা করছিলাম যে আমাদের লটারির নাম্বারটা কখন ডাকবে আর আমরা দৌড় দেব। আমার বাড়ি খারাপ লাগছে আমাকে কপালে কিছু নাটক করে পুরা গিফট দিতে গো আমার এটা জামাই গিফট করতে কো এ ভাই মোর কি ছিল মোর আরে দে আরে লটারি সারে মারতে গো নালে আমার লটারিটা বাজবে কেমনে। এতগুলা লটারির মধ্যে 30টা লটারি বাজছে আর সেটার মধ্যে আমরা যে কয়জন ছিলাম মানে 4-5 জন, একজনেরও একটাও লটারি বাজে নাই। ভাই এইটা একটা কোনো কিছু মানা যায়? তো তারপরে এদের রিয়াকশনটা জাস্ট একটু দেখো। জানা কথা পাবো না এই কি রে পাইছো পাইলাম না আমার সব লাখ এরও পাইলাম না ওটাও পাইলাম না। লটারির পরে এখানে ছিল প্রসাদের ব্যবস্থার এত পরিমাণ যে লাইন ছিল যেটা আমাদের ভাবনার বাইরে। তো কি আর করার, এখানে ফাল্গুনীকে দাঁড় করিয়ে রেখে দেন আমি ছাওয়ায় গিয়ে দাঁড়িয়েছিলাম। এরপর যখন দেখলাম লাইনটা কাছাকাছি চলে এসেছে তারপর আবার গিয়ে আমি লাইনে দাঁড়িয়েছি। আমরা এত পরিমাণ ক্লান্ত থাকা সত্ত্বেও আমাদের শরীরে কতটা এনার্জি থাকলে আবার আমরা বলি যে এই প্রসাদ কোথায় বসে খাবো, মানে বিএম কলেজে যাব নাকি রামকৃষ্ণ মিশনে যাব, এইটা নিয়ে আবার কথা চলছিল। মানে ভাবো যে আমাদের কতটা এনার্জি। সবাই মিলে বলেছিল বিএম কলেজে যাবে, বাট আমার কেন জানি খুবই ক্লান্ত লাগছিল। তাই আমি বলছিলাম ভাই রে ভাই বিএম কলেজে না গিয়ে প্লিজ সবাই চলো, যে রামকৃষ্ণ মিশন কাছে আছে আর এইখানে ছাওয়াটা বেশ সবকিছুই ভালো, এইখানে বসে আমরা খাই, কেননা এই প্রসাদ আবার বাড়িতে নিয়ে যাব এটা কেমন। তাই ভাবছিলাম সবাই মিলে একসাথে খাই, অনেক মজা হবে। প্রসাদের বাটিগুলো তুর্যর হাতে ধরিয়ে দিয়ে দেন আমরা ফ্রেশ হতে গেছিলাম। আর দেখো জাস্ট ওর অবস্থাটা, এটা ফাল্গুনির ভিডিও করেছিল। তো সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা, যেহেতু আমরা সবাই মিলে একসাথে রং খেলেছি, দেন এখন সবাই মিলে এক জায়গায় খাচ্ছি, তাও আবার মন্দিরের মধ্যে। তো ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।